فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر পরবর্তী প্রশ্ন, পৃথিবীর জীবন সঙ্গীর সাথে কি পরকাল থাকতে পারবো? হুর না চাইলে কি না নিতে পারি? মানুষ আবেগে পড়ে অনেক কিছুই বলে। আবেগ কিন্তু খুব ভালো জিনিস না। আপনার কাছে এখন মনে হচ্ছে ইউরোপ আমেরিকা এবং তথাকথিত তাদের দালালদের এবং তথাকথিত যারা নিকৃষ্ট মনা তথাকথিত নামধারী মুসলিম এরকম কিছু গোষ্ঠী আছে যারা আল্লাহ তাআলার দেয়া সম্পদকে তারা আল্লাহ তাআলা যা দিবে ওয়াদা করেছেন এটা নিয়ে তারা হাসাহাসি করে। ইমানদার না, তারা ইমান থাকবে না এরকম হাসাহাসি করলে। আল্লাহ তাআলার কোনো বিধান নিয়ে, আল্লাহ তাআলার কোনো জিনিস নিয়ে কেউ যদি হাসাহাসি করে বা নিতে না চায়, সেটা তাহলে ইমান থাকবে না। আপনাকে নিতে হবে এটা। আপনি কেন নেবেন না? আপনি যদি না নিতে চান আপনি পাবেন না, এটা হলো কথা। কিন্তু আপনার তখন জান্নাতে যাওয়াটা আপনার জন্য খুব কঠিন হয়ে পড়বে। আপনি যদি আল্লাহর বলে আল্লাহ জান্নাত চাই না, আপনি জান্নাত যাবেন না। আপনাকে চাইতে হবে জান্নাত। আল্লাহ জান্নাতে যা আছে সব চাইতে হবে। জান্নাতে কি আল্লাহ সব দিবে, আমাকে, আমার স্ত্রীও দিবা, সাথে হুরও দিবা। তখন এই যে ঈর্ষাটা আপনার স্ত্রী আছে, ঈর্ষাটা থাকবে না। যে ঈর্ষার কারণে একে অপরকে আপনি মনে করতেছেন যে আপনার স্ত্রীর বিরুদ্ধে একজন দাঁড়াবে কেন, সেই সময় আপনি যে পাচ্ছেন এখন জান্নাতে যেতে পারছেন না, তো এটা চিন্তা করেন। আপনার স্ত্রী যদি জান্নাতি হয় তাহলে সেও চাইবে যে আরো মানুষ আসুক, সেও চাইবে ঘরে যে আমার ঘরে আরো মানুষ থাকুক, আমি একাকী ফিল না করি, লোনলি ফিল না করি, অন্য মানুষ থাকুক আমার কাছে, এটা চাইবে। আমাদের সমস্যা হচ্ছে এটা যে দুনিয়ার উপরে কেয়াস করে আমরা আখিরাতকে নিয়ন্ত্রণ করি। দুনিয়াতে যেভাবে একজন স্ত্রী একজন স্বামীকে আরেকটা বিয়ে করতে দেয় না, মনে করে আখিরাতে তো হুট নিয়ে আমি কি করব। এটা আপনি জান না আগে জান্নাতে আপনার কি হবে, আপনার কোনো জিনিস আল্লাহ তাআলা অপূর্ণ রাখবে না। জান্নাতে যে যাবে তার চাওয়া পাওয়া নারীর সব কিছু আল্লাহ দিবে। কিরকম আগে থেকে বলেন না, আগে থেকে বলেন না কেন, আপনি যেটা শরীয়তে নাই এটা চাইলে আপনি কিন্তু জান্নাত দিতে পারবেন না। আপনি যদি মনে করেন যে যেন হুর না পায় সে, যদি মনে করেন যে সে আমি আর দুইজনের কাছে বিয়ে বলবো নাউজুবিল্লাহ, অথবা এই জাতীয় কথাবার্তা যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনার এখন ঈমান ঠিক হয়নি, আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহর। অর্থাৎ আপনার এখন আপনার স্বামীর উচিত চিন্তা ভাবনা করা যে আপনাকে রাখবে কিনা, কারণ ঈমান না থাকলে জান্নাত থাকে না। যার ঈমান আছে আল্লাহ তাআলার বিধিবিধানের উপরে, আল্লাহ তাআলা যা দিবে তার সন্তুষ্টির উপরে, আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজকে সন্তুষ্টি নিতে পারবে, তার ঈমান আছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার কোনো বিধানকে, আল্লাহ তাআলার কোনো ওয়াইদকে, আল্লাহ তাআলার কোনো নির্দেশনাকে অবজ্ঞা করবে অথবা এটাকে খারাপ মনে করবে, সে জান্নাত যেতে পারবে না কোনোদিনই, সে কাফের হয়ে গেছে। এই জন্য আপনি কোনোদিন বলবেন না যে হুর না চাইলে আমি নিব না। আপনি কি পাবেন সেই সময়, আপনি বলবেন আপনি জান্নাত আগে যান, আল্লাহ তাআলার কাছে সব চান, সব দিব। এবং আল্লাহ তাআলা এটাও চান আপনার স্ত্রীকে যেন আল্লাহ সন্তুষ্ট করে দেয়। সেদিন আল্লাহ তাআলা আপনার স্ত্রীকেও সন্তুষ্ট করে দিবেন। কিভাবে সন্তুষ্ট করেন আল্লাহ জানেন। দুনিয়ার মানুষ সন্তুষ্টির অনেক রকম জিনিস দেখি আমরা, অনেক দেশে আছে, আপনি যতই বলেন না কেন। আমি নিজে দেখেছি আমার বন্ধুদের মাঝে, তারা বলে যে স্ত্রী তার জন্য একটা বউ দেখে, তাদের দেশের কালচারে এটা 4টে বিয়ে করে। আপনি যান আফ্রিকাতে, নাইজেরিয়াতে যান, তারা একটা বিয়ে করার জন্য স্বামীকে প্রস্তাব দেয় যে ঘর রক্ষা হচ্ছে না, আমি একা একা সব সামলাতে পারতেছি না। সুতরাং বোঝা গেল বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন রকমের। উপমহাদেশের মানুষের মধ্যে যে স্ত্রী কেন্দ্রিক বশ্যতা কাজ করে, সেটা আলাদা জিনিস। এটা আমরা দোষের দিকেও দেখি না, ভালো কোনোটাই বলতে চাচ্ছি না, কিন্তু এইটাকে আপনি কমন নিয়ম বানিয়ে ফেলেন না। আপনি কেমনে জানেন যে আপনার আখিরাতে গেলে আপনার মন মর্যাদা কেমন হবে, মন মর্যাদা কোথায় থাকবে? আপনার এই দুনিয়ার মতো 10টা বাড়ি হবে যিনি প্রথম জান্নাতে যাবে, পুরো দুনিয়ার মতো। সর্বশেষে জান্নাত যাবে, দুনিয়ার মতো 10টা। এই 10টা বাড়িতে আপনি একটা স্ত্রী থাকবেন, আর কিছু নাই। আপনি কি মনে হচ্ছে এটা? আপনি সফর করবেন এক একটা গাছের ছায়ায় 100 বছর, 700 বছর, 100 বছর, মেয়াতা, আপনি 100 বছর সফর করবেন এক একটা গাছের ছায়া দিয়ে। 100 বছর, এত লম্বা টাইম নিয়ে আপনি একা একই চলবেন, আপনার কোনো মানুষ লাগবে না, আপনার আশেপাশে আনন্দ দেওয়ার মতো কেউ থাকবে না। আপনি কি বলছেন এগুলো? কেন আপনি হুর নিবেন না? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যেন হুর দেয়, আল্লাহ হুর দিবেন বলেছেন। যদি না চান আপনি জান্নাতে যেতে পারবেন না, কারণ আল্লাহ জিনিসটাকে অবজ্ঞা করলেন। আপনি চাইবেন এবং এটাও বলবেন আমার স্ত্রী যেন আমি আখিরাতে পাই ব্যবস্থা করো। স্ত্রী পাওয়ার জন্য শর্ত হচ্ছে তাকে দিনের উপর রাখতে হবে, তাকেও তৈরি করতে হবে যে ঈর্ষা যেন দুনিয়াতে কমাই দেয়, আখিরাতে তার ঈর্ষা মোটেই থাকবে না কোনো মানুষের। আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুররিন মুতাকাবিলিন, আমি তাদের অন্তর থেকে যে সমস্ত হিংসা বিদ্বেষ সব ছাড়িয়ে দেব, তারা একে অপরের বন্ধু বান্ধব হিসেবে থাকবে। দুনিয়ার বুকে যে হিংসা বিদ্বেষ চলছে একে অপরের বিরুদ্ধে বিনা কারণে, আজ
আপনাদের চোখের সামনে আজ যে সমস্ত হিংসা বিদ্বেষ চালু হয়েছে, এগুলি আখরাতে গেলে ইখওয়ান আলা সুরুরিল মুতাকাবিলিন হবে, এর মধ্যে কিছু থাকবে না। এটা একজন সালেহিন বলেছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু সেই বিষয়টা উঠানোর পরে বলেছিলেন যে তারা দুইজন জান্নাতে ইখওয়ান আলা সুরুরিল মুতাকাবিলিন থাকবে, জান্নাতে তারা থাকবে পরস্পর বন্ধু হিসেবে, কোনো দলিল থাকবে না, এক হিংসা বিদ্বেষ কিছুই থাকবে না। মাঝখানে সমস্যা হচ্ছে যারা তাদের নিয়ে সমালোচনা করেছে, গ্রন্থ রচনা করেছে, তাদের বিরুদ্ধে কথা বলেছে এবং সাহাবায়ে কেরামের মধ্যে হাত দিয়েছে, সেই হাত পুড়ে যাবে কিন্তু তাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে এই লোকটা যে হাত দিয়েছে। আদা নাফসাহু, নিজেকে কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামের কারো কোনো ক্ষতি হবে না। তাদের ব্যাপারে আপনি কোনো সারাক্ষণ কেবল খোঁসাই থাকেন, অমুকে এটা করলো কেন, অমুকে সেটা করলো কেন, আপনি তাদের কি করতে পারবেন? আপনার ঈমান ঠিক করুন। সাহাবায়ে কেরামের ব্যাপারে আপনি কথা বলে কিছু করতে পারবেন না। তারা এরকম ছিল, এরকম তাদের কাছে এটা নিজেরা বুঝতে পারছিল যে আমার যে লেখা হয়ে গেছে, আমরা কিছু করার নেই, বুঝতে পারছিল যে মারা যাচ্ছে, বুঝতে পারছিল হচ্ছে, কিছু করার নেই মনে হয় তাদের কাছে। আল্লাহর পক্ষ থেকে এটা একটা তাদেরকে শহীদ বানানো, এটা আল্লাহ তাআলার পক্ষ একটা কৌশল ছিল, তিনি করে নিয়েছেন তাদেরকে, সেই জন্য সেটা তারা মারা গেছে। এমনকি তাদের মধ্যে এরকমও ছিল, তারা একজন সালাত আদায় করতে এক তাঁবুতে, আরেকটা তারা আরেকখানে খাবার খাইতো আরেক তাঁবুতে। এরকমও ছিল তাদের মধ্যে যে তাদের ভাই মারা গেছে যুদ্ধে, নিয়ে জোর করে নিয়ে আসছে আবদার করে। এটা কি সাধারণ যুদ্ধের মধ্যে এটা হয়? বোঝা গেল এটা একটা বিশেষ ধরনের যুদ্ধ ছিল, যে যুদ্ধের আলোচনা করার আমার কোনো দরকার নেই, এতে উপকৃত হওয়ার কিছু নেই। যারা এটা নিয়ে উপকৃত হওয়া একে অপরকে দোষারোপ করতে চেষ্টা করছে, তারা নিজেরাই বিপদে পড়েছে। সুতরাং আমরা যে কথাটাই বলবো, আখিরাতের ব্যাপার নিয়ে আপনি দুনিয়াতে কোনো কিয়াস করবেন না। আখিরাতে হবে সম্পূর্ণরূপে একটা ভিন্ন জগৎ, ভিন্ন রকমের মানুষ, যে মানুষগুলোর মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, যে মানুষগুলো মানুষকে কষ্ট দিবে না, একে অপরকে বিরুদ্ধে লেগে যাবে না, যারা বিনা কারণে কাউকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযিনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। যারা মিথ্যাচার করে মানুষকে কষ্ট দেয়, তারা বুঝুক তাদের এই জিনিসটা আখিরাতে কি হয়। ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, অপবাদ দিচ্ছে, তারপরে কঠিন কষ্ট নিচ্ছে, তারা দুনিয়ার বুকে মুখ আছে বলে বলতে পারলো, কিন্তু অপেক্ষা করুক, আল্লাহর দরবার তাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা সবাই সেই দোয়াটাই করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।